আজকে ভিডিও নাম্বার 13তে আমরা দেখব মাটির নিচে জল। দেখুন কি বলেছে। পরদিন ক্লাস পরদিনের ক্লাস। জবা বলল, আমাদের গাঁয়ে আরো বড় পুকুর আছে। সেই পুকুরেও কি জল ঢোকার অনেক নালা আছে? সেটার পারে বেশি উঁচু নয়, সেটার পার বেশি উঁচু নয়। বর্ষা চারিদিক থেকেই জল আসে। তাহলে ওটা পানীয় জলের পুকুর ছিল না? সুবোধ যে পুকুর দেখিয়েছিল তার পাড় উঁচু। পানীয় জলের জন্য কাটা। পরে টিউবওয়েল চালু হয়েছে। ভীরু বলল, আগে টিউবওয়েল ছিল না? না, তখন কিছু পুকুর আলাদা করা থাকতো। কেউ সেখানে স্নান করতো না, নোংরা ফেলতো না। কখনো দু একটা এমন জায়গা আছে এখনো দু একটা যেমন জায়গা আছে সেখানে মাটির নিচে সহজে জল পাওয়া যায় না, অথবা মাটির নিচে জল খুব নোনতা। রতন বলল, জানি, সুন্দরবনে। সাগরের কাছে তো, মাটির নিচে সাগরের জল চুইয়ে আসে, তাই জল নোনতা। খালেদা বলল, এখানে মাটির নিচে জল কিভাবে এসেছে? হয়তো অনেক আগে থেকেই কিছুটা জল মাটির নিচে ছিল, তার সঙ্গে কিছুটা সাগরের জল চুইয়ে এসেছে। লক্ষ লক্ষ বছর ধরে এসেছে, একটু একটু করে। বালির ভিতর দিয়ে কোথাও ছোট কণার বালি, প্রায় কাদার কণার মতো, তাই নুন বেশি আসতে পারেনি। আর বাকিটা কিভাবে এসেছে বলা কঠিন। বৃষ্টির জল চুইয়ে থাকতে পারে, তারপর নিচের জল তুলতে বৃষ্টির জল আবার ঢুকে যাবে, সেটা সহজে হবে না। এসব হতে বহু বছর লাগে। অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে না। তাহলে তো টিউবওয়েলের পরে আর পানীয় জল উঠবে না, পরে মানে জল পাওয়া যাবে না। তিতলি বলল, মিনি ডিপ টিউবওয়েল নিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জল তুলছে। হ্যাঁ, মিনি ডিপ টিউবওয়েল দিয়ে জল জল তুলছে সাধারণ মানুষরা আর কি। সাবিনা বলল, খোলা খোলা কল দিয়ে তো জল পড়েই যাচ্ছে। সুবোধ বলল, অনেক লোকালয়ে সব কাজেই মাটির নিচে জল ব্যবহার হয়। আবার গ্রামে মাটির নিচে জল তুলে ধান চাষ হয়। এভাবে মাটির নিচে জলের স্তর নেমে যাচ্ছে, তার ফলে পানীয় জলের দূষিত হচ্ছে। এবার তারপরে কি আছে দেখুন, বলা বলি করে লেখো কি কি কাজে মাটির নিচে জল ব্যবহার করলে ভালো হয়, এ নিয়ে নিজেরা আলোচনা করো, তারপর লেখো। তারপরে আছে দেখুন কি, জল নষ্ট আর জলকষ্ট। সাবিনা ফেরার পথে আবার সেই দৃশ্য দেখলো। একটা জলের কল খোলা রয়েছে, কেউ জল নিতে আসেনি। সাবিনা কলটা বন্ধ করে দিয়ে এলো। তারপর হাঁটতে হাঁটতে পাড়ায় ঢুকলো। হঠাৎ ওর নজরে পড়লো একটা খোলা পাইপ দিয়ে জল পড়েই যাচ্ছে। ভালো করে দেখলো, দেখে বুঝলো যে ট্যাঙ্কে এসে জল জমে এটা থেকে সরি যে ট্যাঙ্কে এসে জল জমে, এটা সেই ট্যাঙ্ক। পরদিন স্কুলে এসে এসব বলল। শুনে কেয়া বলল, আমাদের পাড়ায় জল নষ্ট হয়। সজল ধারার জল এসেছে কত বছর, পাড়ায় ঢোকার মুখে একটা কল 10 দিনের মধ্যে কেউ ভেঙে ফেলেছে। এখন জল আসলে একটানা জল পড়ে। সকালে আমরা লম্বা লাইন দিয়ে জল ভরি, দুপুরে দু একজন করে আসে, জল নেয়, স্নান করে, বাকি জলটা পড়ে নষ্ট হয়। অনন্ত বলল, 1-2 বালতি করে জল নিলে হয়, সারাদিন চলে। আমরা ওই জলটা খাই, অন্য সব কাজ পুকুরের জলে হয়। তারপরে কি আছে দেখুন, রান্না, চাল ধোয়া, আনাজপাতি ধোয়া, পুকুরের জলের ওসব হয়। তবে সম্ভব হলে সেইগুলো আবার কলের জলে ধোয়া ভালো। জবা বলল, কেন, অত জল নষ্ট হয়, সেটা নিতে পারিস? কেয়া বলল, অত দূর থেকে বেশি জল আনা মুশকিল। স্যার শুনিয়েছিলেন এবার বললেন স্যার শুনছিলেন, এবার বললেন, রান্নার জল অনেকক্ষণ ফোটে, তবুও রান্নার পুকুরের জলে না করাই ভালো। অনন্ত বলল, শশা কেটে খাবি? ওটা তো আর জলে ফোটাবি না, চিড়ে ভিজিয়ে খাবি, সেটাও জলে ফুটবে না। এসব কাজে একদম পুকুরের জল ব্যবহার করিস না।
বলা বলি করে লেখো। বাড়িতে কি কাজে কোন উৎস থেকে জল ব্যবহার করা উচিত তা নিশ্চয়ই লিখতে হবে আর কি ছাত্রদেরকে। তারপর দেখুন কি আছে, জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট। তারপরে কি বলছে দেখুন, অন্তরা আর সুজন যাচ্ছিল, ওরা দেখলো অচেনা দুজন ছেলে মেয়ে টিউবওয়েলের পাম্প করে জল খাচ্ছে, ওদেরই সমবয়সী। ভাবলো ওরা কতটা জল খাচ্ছে আর কতটা ফেলছে মাপা যাবে। অন্তরা গুনলো, মেয়েটা 10 বার পাম্প করলো। সুজন গুনলো, ছেলেটা 10 বার ঢোক আহ, জল আহ, খেলো আর কি। অন্তরা বলল কাল একটা গ্লাস আনবি, আমি 10 বার পাম্প করে জল তুলবো, কত গ্লাস জল হয় দেখবো। তুই 10 ঢোক জল খাবি, আর গ্লাস গ্লাস জল হয় দেখবো, কত গ্লাস জল হয় দেখবো। বোঝা যাবে ওভাবে জল খেলে কতটা জল নষ্ট হয়। স্কুলে ওরা সে কথা বলল, স্যার বললেন বেশ তো, ওইভাবে তোমরাও মাপবে, মেপে আর হিসাব করে লিখো। যাই হোক লিখতে হবে, ছাত্রছাত্রীরা লিখবে নিজের মতো করে। তারপরে দেখুন কি আছে, বৃষ্টির জল ধরো। সুজন বলল স্যার, কল থেকে জল পড়ে জলটা কোথায় যায়, সব কি নষ্ট হয়? কেয়া বলল কলতলাটা দেখিসনি, চাতালটার পাশেই পরে ভিজে যায়, পিছল হয়, ওই জলে বেশিরভাগই বাষ্প হয়ে যায়, কিছুটা মাটিকে নরম রাখে। বর্ষাকালে বৃষ্টির জলও ওইভাবে নষ্ট হয়। সুজন বলল বৃষ্টির জল ঘরের নানা কাজে লাগানো যাবে না? তাহলে তো খুব ভালো হয়, টিনের চাল থেকে যে জল পড়ে তা ব্যবহার করা যায়। নিশ্চয়ই। বৃষ্টির শুরুর পর প্রথম দিকে খানিকটা জল নোংরা থাকে, শুরুতে বৃষ্টির জল খুব সামান্য অ্যাসিড থাকে, সেই সেটা ধরবে না, খানিক পর থেকে জল নেবে। সাবিনা বলল ছাদের পাইপ থেকে জল পড়ে সেটা নোংরা, সেটা নেওয়া যাবে, সেটাও অনেক কাজে উপযোগী, পুকুরের জলের চেয়ে অনেক ভালো। নোংরা নোংরা দেখলে কাপড় বা গামছা 2-3 বার ভাঁজ করে তা দিয়ে জল ছেঁকে নেবে। তবে এসব জল রান্নার বা পানের জন্য ব্যবহার করো না, তবে গাছের গোড়ায় ওই জল দেওয়া যায়। অনেক জায়গায় বহুতল বাড়ির বৃষ্টির জল ধরার ব্যবস্থাও আছে। খোঁজ করে দেখো কারা বর্ষাকালে নানাভাবে জল ধরেন, কে কিভাবে জল ধরেন তা নিয়ে কি করেন জেনে দেখো। যাই হোক, তো আমরা এতদূর অব্দি পড়লাম, ঠিক আছে। এরপরে জল নষ্টের হিসেব নিকেশ এরপর থেকে আমরা স্টার্ট করব। ওকে, সো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্লেলিস্ট ভিজিট করতে পারেন, আরও অনেকগুলো ভিডিও এবং অন্যান্য সাবজেক্টেরও এবং কিছু ডেমো অলরেডি আমরা দিয়ে রেখেছি, সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।